একজন হিন্দু বাবা তার সন্তানকে যেইভাবে লালন পালন করে, আপনিও আপনার সন্তানকে ওইভাবে লালন পালন করলেন। একজন হিন্দু বাবা তার সন্তানকে যেই পোশাকাদি পরিধান করায়, আপনিও ঠিক সেম পোশাকাদি পরিধান করাচ্ছেন। একজন হিন্দু বাবা তার সন্তানকে যেই সিলেবাসে শিক্ষা দিচ্ছে, শিক্ষিত বানাইতেছে, আপনিও সেম শিক্ষায় সিলেবাসে শিক্ষিত করতেছেন। একজন হিন্দু বাবা তার সন্তানকে যেই চিন্তা চেতনা দিয়ে বড় করতেছে, লালন পালন করতেছে, আপনি একজন মুসলিম বাবা হয়েও একই চিন্তা চেতনা দিয়ে লালন পালন করতেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি একজন মুসলিম পিতা হিসেবে, আপনার একজন মুসলিম পিতামাতা হিসেবে আপনার সন্তানের জন্য বাড়তি কি করেছেন? বাড়তি কি করলেন? আপনি তাকে ঈমানটা শিখাইছেন কিনা? আপনি তাকে আমলটা শিখাইছেন কিনা? সে যে 10 বছর পরে নামাজ পড়া শুরু করবে, ও ভাইরা আমার, এই নামাজের তালিম আপনি তাকে দিছেন কিনা? সে যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হচ্ছে, এগুলো যে আসলেই অপকর্ম, এই জিনিসগুলো আপনি তাকে জানাইছেন কিনা? তাহলে আমাদের শিক্ষা দীক্ষা, কমপক্ষে আমি আমার সন্তানকে দ্বীনের বুঝ দেওয়াটা, এটা আমার জন্য ফরজ। আমার সন্তান যেন তার পুরোটা জীবন দ্বীনের উপরে চলে, সে যেন কোনোদিন নামাজ কাজা না দেয়, সে যেন কোনোদিন রোজা কাজা না দেয়, সে যেন কোনোদিন আল্লাহর বিধানগুলো পালন করা থেকে বিরত না থাকে, এমন একটা বুঝ শুরু থেকেই দেওয়া, এটা আপনার জন্য ফরজ। পরবর্তীতে আপনি কি বানাইবেন বানান, ছেলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, আরো যা আছে সব বানান, কোনো সমস্যা নেই। কিন্তু জীবনের শুরুতে তাকে দ্বীনের বুঝ দিয়ে লালন পালন করা আপনার জন্য এটা ফরজ। আপনি নিজেও তো দ্বীনের উপরে চলা ফরজ, আপনার জন্য জানা ফরজ, এটা তো আরেক বিষয়। কিন্তু আপনার সন্তান যেন দ্বীনের বুঝ নিয়ে বড় হয়, এটা আপনার জন্য ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما بين النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا منه واجب الاحترام हज़रत उलमाए कराम আজিজ তলাবা এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার আমার ভাইরা এবং বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে তার ঘরে আসার বসার সালাতুল জুমার জন্য ইন্তজার করার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বেশ কয়েক পর্ব ধরে আমরা পিতামাতার কাছে সন্তানের কি কি পাওনা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আসলে এই ব্যাপারে যতই পড়াশোনা করা হয় অতই আলোচনা করার আগ্রহ আরো বেড়ে যায়। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে আদর্শ মানুষ গড়া, ইমানদার বানানো, মানুষদেরকে ইমানদার বানানো, বিশেষ করে সন্তানদেরকে, নিজের পরিবার পরিজনকে ইমানদার বানানো। এটা অনেক বড় কঠিন। এক একজনের কাছে এক এক জিনিস কঠিন। কারো কাছে চাকরি পাওয়াটা কঠিন, যার চাকরি নাই, ডিগ্রি আছে চাকরি নাই, ঘুরতেছে, তার কাছে চাকরিটা কঠিন। ব্যবসা বাণিজ্য এখনো দাঁড় করাইতে পারলো না, তার জন্য ব্যবসা বাণিজ্যটা কঠিন। কারো জন্য টাকা পয়সা ইনকাম করাটা কঠিন। কিন্তু আমার কাছে সবচাইতে বেশি কঠিন যেটাকে মনে হলো সেটা হচ্ছে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা। আমি মনে করি এটা হলো সবচাইতে বেশি কঠিন। আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। এটা আমরা অনেকে বুঝিই না। মনে করি বিবাহ শাদী করলাম, 2-4-5 বছর পরে সন্তান হবে, আমাকে বাবা ডাকবে, বাস এই তো, আমি তো বাবা হয়েই গেলাম, আমার দায়িত্ব শেষ। না, এটা না। পিতামাতার কাছে সন্তানের পাওনাটা আগে, সন্তানের কাছে পিতামাতার পাওনাটা পরে। আপনি যদি আগে সন্তানের পাওনা বুঝিয়ে দেন তাহলে বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে আপনি নিজের পাওনাটা আদায় করতে পারবেন। সন্তানের পাওনা যদি আদায় করা না হয় তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই সন্তান নিজের পাওনা পিতামাতার কাছ থেকে চাইবে, তালাশ করবে, আমার পাওনাটা আমাকে দাও। তাহলে এই দুনিয়াতে সন্তানের সবচেয়ে বড় পাওনাটা কি? একজন সন্তান পিতামাতার কাছে সবচাইতে বড় পাওনা হলো সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটা হচ্ছে পিতামাতার কাছে সন্তানের সবচেয়ে বড় পাওনা। এটা পিতামাতার জন্য ফরজ। বাড়ি করে দেওয়া পিতামাতার উপরে ফরজ না। সন্তানের জন্য 5 তলা বাড়ি, 3 তলা বাড়ি করে দিলাম, 1 টুকরো জায়গা কিনে দিলাম, এটা সন্তানের জন্য পিতামাতার উপরে ফরজ না, এটা নফল, বৈধ, বেশির থেকে বেশি বৈধ, ফরজ না। নফল বললাম যদি সে এই টাকা পয়সা দিয়ে, এই বাড়ি দিয়ে দিন কামাই করে, আখেরাত কামাই করে,
তাহলে এমন বাড়ি বানিয়ে দেওয়াটা নফলের পর্যায়ে পড়তে পারে, ফরজ না। কিন্তু সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো পিতামাতার উপরে ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই বিষয়টা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া أنفسكم وأهليكم نارا। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা বাঁচাও নিজেদেরকে, ওয়া আহলিকুম, এবং পরিবারকে, নার, জাহান্নামের আগুন থেকে। তাহলে সন্তানের উপরে এটা, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো পিতামাতার জন্য ফরজ। এখানে কু আনফুসাকুম, এই সিগাটা আমরের সিগা। উলামায়ে কেরাম জানেন, আল আমরু লিল ওয়ুজুব, আল্লাহ তাআলা যখন কোনো কাজের নির্দেশ দেন তো সেটা ফরজের পর্যায়ে চলে যায়, ওই বিধানটা ফরজ হয়। আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। এইভাবে আল্লাহ তাআলা যতগুলো বিষয়ের আদেশ বান্দাকে দান করবেন, ওই সবগুলো বিষয় পালন করা বান্দার জন্য ফরজ হয়ে যায়। এখানে আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা এবং সন্তানদেরকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু, তোমরা জেনে নাও, আন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সন্তান, ফিতনা, ফিতনা, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, এবং আল্লাহ তাআলার কাছে তোমাদের রয়েছে মহা পুরস্কার। তাফসীরে তাবারির মধ্যে তাবারানী আলাইহির রহমা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলেন বান্দাদেরকে, ওয়া'লামু, ও আমার বান্দারা, আইয়ুহাল মুমিনুনা, হে আমার মুমিন বান্দারা শোনো, ইন্নামা আমওয়ালুকুমুল্লাতী খাওয়ালাকুমুহাল্লাহু ওয়া আওলাদুকুম আল্লাতী ওয়াহাবাহাল্লাহু লাকুম ইখতিবারুন ওয়া বালাউন। আল্লাহ তাআলা তোমাদেরকে যে সন্তান এবং সম্পদ দিয়েছেন, এই সন্তান এবং সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, ইখতিবারুন ওয়া বালাউন, পরীক্ষা এবং মুসিবত। একদিক থেকে মুসিবত, আরেক দিক থেকে পরীক্ষা। আ'তাকুমুহাল্লাহ, আ'তাকুমুহা লিয়াখতাবিরাকুম বিহা ওয়া ইয়াবতালিয়াকুম। আল্লাহ তাআলা এই সন্তান এবং সম্পদ দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। লিয়ানজুরা, আল্লাহ তাআলা দেখতে চান, কাইফা আনতুম আমিলুনা মিন আদাই হাক্কিল্লাহি আলাইকুম ফিহা, এই সন্তান এবং সম্পদের ক্ষেত্রে তোমরা কিভাবে তাদের হকগুলো আদায় করো, সন্তানের হক কিভাবে আদায় করো।
সম্পদের হক কিভাবে আদায় করো, লিয়ানজুরা, আল্লাহ তাআলা সেটা দেখার জন্য, পরীক্ষা করবার জন্য, আল্লাহ তাআলা দেখতে চান, এই জন্য তোমাদেরকে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন। উদ্দেশ্য হলো এই সন্তান এবং সম্পদের হকগুলো আমরা কিভাবে আদায় করি, এটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে দেখতে চান, জানতে চান, পরীক্ষা করতে চান। আমরা তো সন্তানের মোটামুটি 10টা হকের কথা আলোচনা করেছি। এই 10টা আলোচনা বিভিন্ন পর্বে আমরা সমাপ্ত করলাম। আজকে আমি বিক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা খুব মনোযোগের সাথে, সতর্কতার সাথে, সচেতনতার সাথে আমার আলোচনাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো ঘুমাবেন না তো? মসজিদ রহমতের জায়গা, এখানে আসলেই ঘুম চলে আসে। আরো গরম, এসি চলতেছে, ফ্যান চলে, আলোচনা চলতেছে কোরআন সুন্নাহর। যেখানে কোরআনের মজলিস হয়, যেখানে জিকিরের মজলিস হয়, চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে ফেলে। চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে ফেলে। গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নামক রহমত নাজিল হতে থাকে। যতক্ষণ আলোচনা চলবে, যতক্ষণ মসজিদে অবস্থান করব, ততক্ষণ আমাদের উপরে সাকিনা নামক রহমত নাজিল করেন কে? তাহলে কি ঘুমানো যাবে? একটু মেহেরবানি করে আমার দিকে তাকায়া থাকবেন। দেখেন, তাকায়া থাকলে কথা বোঝা যায় ভালো করে। দেখুন, এমন কয়জন পিতামাতা আছেন বিবাহ করার আগে বিবাহের স্বামী স্ত্রী একে অপরের উপরে কি কি হক এই বিষয়ে পড়াশোনা করেছেন, এই বিষয়ে উলামায়ে কেরামের কাছ থেকে মাসালা জেনেছেন, দুই একটা বই পড়েছেন। এমন কয়জনের হাত উঠবে আমার জানা নাই। আপনি জানতে পারলেন কলিজার টুকরা সন্তান আপনার স্ত্রীর গর্ভে আছে, চলে আসছে গর্ভে। সন্তানের কি কি হক আছে, সন্তানের কি কি দায়িত্ব আছে, সন্তানের কি কি পাওনা আছে, সন্তানকে কিভাবে আপনি লালন পালন করবেন, এই বিষয়টা নিয়ে 1-2টা বই আপনি পড়েছেন। আমাদের এত ব্যস্ততা, আমাদের এত ব্যস্তময় জীবন যে এই সকল পড়াশোনা করার তো ফুরসত নাই। পড়াশোনা যা করার তা তো 25-30 বছর পর্যন্ত করছি, এখন আর পড়াশোনা করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা তো পড়াশোনা করিই না। সন্তানের কি কি পাওনা আছে, কি কি হক আছে, এগুলো নিয়ে আলোচনা নাই পরিবারের মধ্যে। এখন প্রসঙ্গক্রমে আমাদের মসজিদে 1 থেকে 1 ঘন্টা 45 মিনিটের আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলো আমাদের মনোযোগের সাথে শোনার দরকার আছে না নাই? এখনো যদি আমি ঘুমাই, এই আলোচনাগুলো যদি আমি বাড়ি পর্যন্ত না নিতে পারি, তাহলে আমি সফল হলাম না, আমি সফলতা অর্জন করতে পারি নাই। যেই পরিমাণ সময় আমি জাগতিক প্রয়োজনে দেই, ব্যবসা বাণিজ্যের জন্য আপনি একটা ব্যবসা দাঁড় করাতে গেলে বিভিন্ন জনের কাছে যান। যারা বুদ্ধিমান, আপনি একটা মুদি দোকান দিবেন, আগে মুদি দোকানওয়ালার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি একটা বাড়ি বানাবেন, আগে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে, ইঞ্জিনিয়ারকে টাকা পয়সা দেয়, এরপরে মাটি ঠিক আছে কিনা সয়েল টেস্ট করে, আরও বিভিন্ন সব কিছু কার্যক্রম শেষ করে এরপরে একটা বাড়ি বানানো শুরু করে। সব প্রস্তুতি ঠিক আছে। এই যে কিছুদিন পরে আপনার স্ত্রীর গর্ভ থেকে আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুকে আসবে, তাকে আপনি কিভাবে লালন পালন করবেন, এই প্রস্তুতি আপনি নিতে পারেন নাই, এই প্রস্তুতি নেয়ার আপনার সময় নাই। অথচ এই বাড়ি আপনার কাজে আসবে না, এই গাড়ি আপনার কাজে আসবে না। যদি কাজে আসে সেটা হলো আপনার সন্তান। বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, সন্তান নাই তো কি লাভ? পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, লাখ লাখ টাকা কামাই করছে, এখন দেখাশোনা করার কেউ নাই, আছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে গেছে, ওখানে যদি কিছু মানুষ তাকে সেবা করে, সেবা যত্ন করে, এই আশায়। ফাঁকে দিয়ে একটা কথা বলি, আমার আলহামদুলিল্লাহ আমাদের অন্যতম একটা টার্গেট হলো জান্নাতি বৃদ্ধাশ্রম করার।
আমার স্বপ্নের জীবনের একটা অন্যতম স্বপ্ন হচ্ছে জান্নাতি বৃদ্ধাশ্রম করব। পৃথিবীর বুকে এমনটা আছে কিনা আমি জানি না, কিন্তু আমার নিয়ত হলো আমি করব ইনশাআল্লাহ। জান্নাতি বৃদ্ধাশ্রম মানে যেখানে আমার বাবারা, বিশেষ করে প্রথমে বৃদ্ধদের ব্যাপারে, পুরুষদের জন্য আমরা এটা করব। এখানে এসে উনি এলেম শিখবেন, আমল করবেন, তাদের খেদমতে মানুষ থাকবে, তারা বাস নিজের জীবনটা, বাকি জীবনটা এলেম আমলের মধ্যেই কাটাবেন। অন্য জায়গায় অন্য অন্য বৃদ্ধাশ্রমগুলোতে টাকা পয়সা দিতে হয় না, এখানেও দিবে। এখানে তার সেবা যত্ন করবে আল্লাহওয়ালারা, সেও আল্লাহওয়ালাদের কাছে পড়াশোনা করবে। এভাবে করতে করতে তার জীবনটা যাবে। কি বলেন, ভালো হয় কি হয় না? আপনারা ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন অচিরেই এই প্রজেক্ট আমরা হাতে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সতর্ক করার জন্য, একটু অ্যালার্ট থাকার জন্য এই কথাগুলো বললাম। বিক্ষিপ্ত আকারে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলছি। দেখুন, সর্বপ্রথম আমার সন্তানের বিশ্বাস, আমার সন্তানের চেতনা, আমার সন্তানকে ইমানদার বানানো, এটা আমার জন্য জরুরি। আমরা কি করি, অনেকে বলে, সন্তানকে বলে, আমার মরার পর তো এই বাড়ির মালিক তুই। এই যে এত কিছু করতেছি, বাড়ি গাড়ি জায়গা জমি, এগুলোর মালিক কে বাবা? এগুলো তো আমি কবরে নিয়ে যাব না, আমার মরার পরে তো সব এগুলোর মালিক তুই হবি। এমন কথা বলে কি বলে না? সন্তানদের জন্য অনেকে বলে, আহারে জীবনটা এমনি এমনি কেটে গেল, সন্তানের জন্য কিছুই করতে পারলাম না, আফসোস। আফসোস করতেছে, সন্তানের জন্য কিছুই করা হলো না। জিজ্ঞেস করলাম, কিছু করা হলো না মানে কি কাকা? বলে, হুজুর এক টুকরা জমিনও কিনা দিয়া যেতে পারি নাই বাচ্চাদেরকে। অনেকে তো আছে আবার একবারে বাচ্চাদের জন্য তো অনেক কিছু করছে, পাশাপাশি নিজের জীবদ্দশাতেই সন্তানের জন্য জমি জামা লিখে দিছে। এমন আছে না নাই? এরা হলো হতভাগা পিতা মাতা। এটা শুনতে খারাপ লাগতেছে তো, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিয়েন। আলোচনা করলে এরপরে বুঝবেন আমি এই কথাটা কেন বললাম। এরা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে হতভাগা এই পিতামাতারা, যারা নিজেদের জীবদ্দশায় সন্তানের জন্য জমি জমা লিখে দিয়ে যায়। আচ্ছা, এবার আসেন, এখানে কয়েকটা ক্ষতিকর দিক কি কি আছে। এই যে আপনি বললেন যে আমি মরার পরেই এই বাড়িটা তোমার, এই জায়গা জমি যা আছে সব তোমার জন্য। জায়গা জমি আপনি লিখে দিচ্ছেন, একটা বাড়ি বানাইতেছেন, আর বলতেছেন বাবা এই বাড়িটা কার বলো তো? বলে এই বাড়িটা তোমার। সন্তানকে বুঝাইতেছে এই বাড়িটা তোমার। সন্তানও বলে এই বাড়িটা আমার, এই বাড়ি আমার বাড়ি। আসলে বাড়ি হলো বাবার, টাকা পয়সা বাবার, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছে বাবা, বাড়ি দাবি করতেছে সন্তান নিজের। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? এবং এটা কোনো দোষের বিষয় মনে করে না। আচ্ছা, এইবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনার সন্তান পরে মারা যাবে, আপনি আগে মারা যাবেন, এই কথা আপনাকে কে বলল? আপনি যে বললেন আমি মারা যাওয়ার পরেই এই বাড়ির মালিক তুই, আমার পরেই তুই এই বাড়ির মালিক হবি, এই বাড়িটা তোর। যখন পিতার সম্পত্তি থাকে, মালিকানা যখন পিতার থাকে, পিতা মারা যাওয়ার পরে ওই সম্পত্তিতে সন্তানের মালিকানা আসে। এখন যে আপনি বললেন এই বাড়িটা সন্তানের, তার মানে কি আপনি তাকে বুঝাতে চাচ্ছেন তোমার আগে আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার পরে তুমি দুনিয়ার থেকে যাবা। এই যে আপনি তাকে একটা বুঝ দিয়ে দিলেন, একটা বোঝানোর চেষ্টা করলেন, আমার আগে তুমি, তোমার আগে আমি মারা যাব, তোমার আগে আমি মারা যাব, তুমি আমার পরে মারা যাবা। এই থিওরিটা, এই বিশ্বাসটা, এই ইলমটা আপনি কোত্থেকে পাইলেন? বলেন, এটা কি ইমানের সাথে সাংঘর্ষিক না? একটু জোরে বলতে হবে, ইমানের সাথে সাংঘর্ষিক কিনা? আপনি এই কথা বলার রাইট পান না, রাইট নাই আপনার, যে আপনি আগে মারা যাবেন, আপনার সন্তান পরে মারা যাবে। এমনও তো হতে পারে আপনার আগে আপনার সন্তান মারা গেছে, বাবার কাঁধে সন্তানের লাশ। এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই? তাহলে আমি আমার সন্তানকে যে বললাম এইটা তোমার বাড়ি, আমার মরার পরেই এই বাড়ির মালিক তুমি হয়ে যাবা, এমন কোনো কথা বলার সুযোগ কি আছে? নাই। এটা হলো এক নম্বর কথা, যে আমি তাকে এই বিশ্বাসটা, অবৈধ একটা বিশ্বাস তাকে দিয়ে দিলাম, এমন একটা ইলম তাকে দিচ্ছি, এমন একটা জ্ঞান তাকে দিচ্ছি, এমন একটা বিষয় তাকে বুঝাচ্ছি যেটা শরীয়তের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এক নম্বর খারাপি। দুই নম্বর খারাপি হলো আমার দেখা যায় যখন সন্তান মনে করে এই বাড়িটা, এই জায়গা জমি, এই গাড়ি, এগুলো সব সন্তানের, পিতামাতা যখন বৃদ্ধ হয়, বহুত বড় অনেক বড় কোনো অসুখ বিসুখে ভোগে,
তখন সন্তানেরা তার জন্য টাকা পয়সা খরচ করতে চায় না। যা ক্যাশ আছে তাই, জমি জমা বিক্রি করতে হবে, আব্বা আম্মার টাকা পয়সা এগুলো, আব্বা আমাদের জন্য জায়গা কিনছে, বাবাকে বাঁচানোর জন্য প্রয়োজনে সব জায়গা জমি বিক্রি করব। দেখবেন ছেলে মেয়েরা গড়িমসি করবে, বিক্রি করতে চায় না। বাবার অনেক টাকা প্রয়োজন, তার ওপেন হার্ট সার্জারি আছে, তার কিডনিতে সমস্যা, তার ক্যান্সার ধরা পড়ছে, তার লিভার ক্যান্সার ধরা পড়ছে, টাকা পয়সা অনেক খরচ হবে। সন্তানেরা বলে থাক, যাইবই তো, মরি তো যাইবই, 2 দিন পরে তো মরে যাবো, বয়স তো এমনি শেষ। এরপর হুজুরের কাছে, হুজুর একটা জালালি খতম পইরা দেন। কথা বুঝছেন কি খতম? অনেকে আসে আমার কাছে, হুজুর একটা জালালি খতম মারেন। জালালি খতমটা কি ভাই? হুজুর জানেন না, জালালি খতম মানে তো যাইবোগা, নাউজুবিল্লাহি মিন যালিক। আর একটু আওয়াজ দিয়ে বলেন, বাবা মা মারার জন্য আপনি জালালি খতম করতে আসছেন, আর কোনো খতম পাইলেন না দুনিয়াতে কুজ্জা। জালালি খতম পড়েন হুজুর। আর আপনি যখন অসুস্থ ছিলেন, আপনার পিতামাতা হুজুরের কাছে দৌড়ে আসছে, হুজুর আমার সন্তানকে বাঁচানোর জন্য যা টাকা পয়সার দরকার সব খরচ করব, আমার সন্তানকে জীবিত চাই। ঠিক কিনা বলেন? যেই পিতামাতা আপনাকে বাঁচাবার জন্য দিনের পর দিন, রাতের পর রাত এক একটা হসপিটাল দৌড়াইছে, এক একজন হুজুরের কাছে গেছে, এক একজন কবিরাজের কাছে দৌড়াইছে, এমন কোন ডাক্তার বাকি নাই, সব জায়গায় তছনছ করছে, নিজের একটা সহায় সম্পত্তি সব বিক্রি করে অবশেষে মানুষের কাছে ভিক্ষার থালা আগ বাড়াইছে আপনাকে বাঁচাবার জন্য। আর সেই সন্তান আব্বা আম্মার টাকা পয়সা পায়া এখন আপনি 60, 70, 80 হাজার 1 লাখ টাকা দিয়া জালালি খতম পড়ান হুজুরের দিয়া। ভাইরা আমার, শেষ পর্যন্ত এই সন্তান আমার দেখা অনেক এমন ছেলেরা আছে, মেয়েরা আছে, দেখি আব্বা আম্মা ভুগতেছে চিকিৎসার কারণে, চিকিৎসা করাও, জায়গা জমি তো অভাব নাই, বলে এগুলো তো সব জমি জামা, টাকা পয়সা এখন ক্যাশ নাই। এই যে আপনি তাকে বুঝাইছেন এই সহায় সম্পত্তি সব তোর, বাবারে ও জন্মের পর থেকেই জানে এই টাকা পয়সা, এই গাড়ির মালিক, এই জমি জমার মালিক, এগুলো সব আমার, এগুলো আপনি বুঝাইছেন তারে। এখন সে দেখছে আমি আমার টাকা কিভাবে নষ্ট করি। আর যদি আপনি বুঝাইতেন একটা টাকাও তোর না, বালেগ হওয়ার আগ পর্যন্ত তোকে লালন পালন করা আমার জিম্মেদারি ছিল সন্তান, এখন তুই বালেগ হয়ে গেছস, প্রাপ্তবয়স্ক হইছস, তোমার বয়স বেড়ে গেছে, এখন তোমাকে 1 টাকা খরচ করা তোমার জন্য, এটা আমার জন্য ইহসান, অনুগ্রহ, দান, আমি তোমাকে দান করতেছি। প্রতিনিয়ত আপনি তাকে সেটা বুঝান, আপনি তাকে সেটা জানান দেন, এখন তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, সাবধান, আমার উপরে ফরজ না তোমাকে খাবার খাওয়ানো, আমার উপরে ফরজ না তোমার কাপড় চোপড় কিনে দেওয়া, আমার কোনো দায়িত্ব না তোমাকে লালন পালন করার, আমার উপর দায়িত্ব ছিল তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, এখন বালেগ হয়ে গেছো, প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, এই দায়িত্ব আর আমার না, এখন তোমার। তাহলে আপনি অসুস্থ হলে আপনার সন্তান পাগল হয়ে যেত, বাবা তোমাকে চিকিৎসা করাতে হবে, এত সহায় সম্পত্তি দিয়ে তুমি কি করবা বাবা, তোমার জীবন আগে বাঁচতে হবে, তুমি চিকিৎসা করো, তুমি বেঁচে থাকো, যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা অতদিন পর্যন্ত এটা আমার জন্য অনেক বড় নিয়ামত। ও বাবা তুমি চলাফেরা করতে পারো না, পেশাব পায়খানা সবগুলোই তুমি বিছানার মধ্যে করো, বাবা আমার কোনো পেরেশানি নাই, আমাকে 2টা বছর পর্যন্ত আমার মা এইভাবে লালন পালন করেছে। ও বাবা তোমার যদি 10, 15, 20 বছর চলে যায়, না বাবা আমি বিরক্ত হব না, তোমার রেখে যাওয়া সম্পত্তি তোমার চিকিৎসায় ব্যয় করব, যদি আল্লাহ তাআলা আমার নসিবে রাখে আমি ইনকাম করে দুনিয়া থেকে বিদায় নিব। আপনার সন্তান আপনার জন্য টাকা পয়সা খরচ করতে সে কুণ্ঠাবোধ করবে না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মা বাবার জন্য সদকায়ে জারিয়া হিসেবে দান করাটাকে জরিমানা মনে করে অনেক সন্তানেরা। বাবা মা মারা গেছে, সহায় সম্পত্তি রেখে গেছে, ও ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য একটা ফ্যান দেন না, কয় টাকা নাই। ও ভাই মাদ্রাসার জন্য 1 বস্তা সিমেন্ট দেন না, কয় টাকা নাই। এই অসহায় ব্যক্তিটা আপনার লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে, লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে অযথা পড়ে আছে, মরার আগ পর্যন্ত আপনি এই টাকা খরচ করবেন না, আপনি নিজেও জানেন, কিন্তু আপনার পাশের বাড়ির একজন লোক, একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যাইতেছে। আপনার সন্তানকে বলা হলো তোমার পিতামাতা অনেক সম্পত্তি রেখে গেছে,
তোমার পাশে ওই বৃদ্ধ ওই বৃদ্ধা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরতেছে, তোমার বাবা বেঁচে থাকলে বুঝি তুমি অবশ্যই চিকিৎসা করাইতা? বলে হ করাইতাম। বলে তোমার পাশের বাড়ির ওই বৃদ্ধ বৃদ্ধার জন্য তুমি কিছু খরচ করো, তখন তার কাছে জরিমানা মনে হয়। হাই হাই কি বলেন, এত টাকা? কয় টাকা লাগবে? 6-7 লাখ টাকা লাগবে। ওরে সর্বনাশ, এত টাকা জরিমানা মনে করে। অথচ আব্বা আম্মার নামে যদি দিত, এটা আব্বা আম্মার কবরের সদকায়ে জারিয়া হিসেবে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানরা দান করবে না, আপনি যদি নিজে না করেন। এই জন্য নিজের দানটা নিজেই করে যান। আপনি মারা যাবার পরে এই সহায় সম্পত্তি কি বৈধ কাজে ব্যবহার হবে নাকি অবৈধ কাজে ব্যবহার হবে, এটা আপনার জানা নাই। যদি নিশ্চিতভাবে জানেন আমার সন্তানটা দিনদার না, তারে আমি এলেম শিখাই নাই, সে অবশ্যই আমার টাকা পয়সাগুলোকে নষ্ট করবে, তাহলে আপনার জন্য এমন সন্তানের জন্য আপনার সম্পদ রেখে যাওয়া হারাম, অবৈধ। যতদিন ওই গুনাহ করব অতদিন একটা অংশ আপনার কবরে যাবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, বাবা মায়ের আত্মীয় স্বজনকে দিতে তার কষ্ট হবে যদি আপনি বুঝান এই সহায় সম্পত্তি তার। সুতরাং আপনাকে বুঝাইতে হবে, সন্তানকে এটা বলতে হবে, সন্তান এই যে সহায় সম্পত্তি আল্লাহ আমারে দিছে, এই সব সহায় সম্পত্তির মালিক আল্লাহ আমাকে বানিয়েছে, এটার মালিক আমি। আলহামদুলিল্লাহ, আমি দান করব, দিনের পর দিন দান করব, রাতের দান করব, সকালে দান করব, বিকালে দান করব। আল্লাহ তাআলা এই সম্পত্তি আমাকে দিয়েছেন, এটা আমি কোন কাজে ব্যয় করি সেটার জন্য। হ্যাঁ, বিবি বাচ্চার প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন অতটুকু রাখেন, অতটুকু তাদের জন্য দেন। হ্যাঁ, এরপর বাকিগুলো দান করে দিবেন। এইবার আসেন ভাইরা আমার, এই একটা বিষয় গেল যে আমরা যে ভুলটা করি সেটা হলো সন্তানকে জন্মের পর থেকেই বলা শুরু করি এই বাড়িটা আমার, এই বাড়িটা তোমার, এই গাড়িটা তোমার, এই জমি তোমার, ওই জমি তোমার। বলেন এই কথাগুলো কি বলা যাবে? আরো জোরে বলেন, যাবে? যাবে না। 2 নম্বর বিষয়, সন্তানের কারণে, সন্তানের অভিযোগে মাকে বকাঝোকা বা মারধর করা। অনেক সময় দেখা যায় আমরা তো সন্তানদেরকে শাসন করতেই জানি না। এখন তো আর হিউম্যান রাইটস চলতেছে, মানবাধিকার। মানবতা মানে কি জানেন? ভয়ঙ্কর বিষয়। আমরা তো কথা শুনতেছি মানবতা মানে তো খুব সুন্দর, কিন্তু হিউম্যান রাইটস, মানবতা বলতে যেটা বোঝায় সেটা হলো প্রত্যেক ব্যক্তিকে নিজের স্বাধীন ইচ্ছে মতে কাজ করার অধিকার দিতে পারা। এটা হলো মানবাধিকার। প্রত্যেক ব্যক্তিকে তার নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো কাজ করতে পারার অধিকার নিশ্চিত করা, এটা হলো মানবাধিকারের কথা, এটা হলো মানবতা। এইবার আসেন, আপনার মেয়েটা রাতের বেলা কলেজের কোনো একটা অনুষ্ঠানে যাবে, আপনার কাছে অনুমতি চাইলো, আপনি বললেন না আমি অনুমতি দিব না। আপনার অনুমতি না দেওয়ার কোনো রাইট নাই, কোনো অধিকার নাই, কারণ সে যে অনুষ্ঠানে যাচ্ছে এতে করে আপনার কোনো ক্ষতি নাই। এই যে আপনি বাধা দিলেন, সে যদি চায় পুলিশে ডেকে আপনাকে জেলখানায় পাঠাইতে পারে, কারণ তার মানবতা, তাকে অধিকার এটা নিশ্চিত করতে হবে। সে যা চায় ইচ্ছে মতো সে তা করতে পারবে। আবার আসেন, আল্লাহ মাফ করেন, মানে বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে কিছু কল্পচিত্র আমাকে তুলে ধরতে হচ্ছে। এগুলো আসলে অনেক নোংরা, অনেক অস্বাভাবিক, বিকৃত, কিন্তু নর্দমা আর ডাস্টবিন যদি আপনি পরিষ্কার করতে চান, নর্দমা ডাস্টবিনে না নেমে আপনি পরিষ্কার করতে পারবেন না। যার কারণে সামাজিক এই মানবতা নামক এই নর্দমার কিছু বিষয় আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না। এই জন্য আমাকে বলতে হচ্ছে। আল্লাহ মাফ করেন, কোনো বাবা যদি দাবি করে তার মেয়েকে বিয়ে করতে, তাহলে এটা তার অধিকার, এটা তার ইচ্ছা। এই ইচ্ছার বিরুদ্ধে আপনি দাঁড়াইতে পারবেন না। যদি আপনি দাঁড়ান, আপনাকে পুলিশে দিয়ে জেলখানায় পাঠানো হবে। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের সমাজে এটা প্রতিষ্ঠা করতে পারছে না কেন? যেহেতু আমাদের সমাজটা হলো রক্ষণশীল সমাজ, আমাদের সমাজের মানুষগুলো হলো ইসলাম প্রিয়, আমাদের মানুষগুলো হচ্ছে ধর্মপ্রিয়, আমাদের দেশের মানুষগুলো ইমানের জন্য নিজের জান দিতেও প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা হুটহাট এই সকল সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু অচিরেই নিয়ে নিতেছে আপনি আমি আমাদের অগোচরে। তো ভাইরা আমার, মনে করেন শাসন, আমরা জানি না, শাসন করার কোনো ক্ষমতা আপনার নাই। এই যে দেখেন, স্কুলে হোক মাদ্রাসায় হোক, আমরা যখন পড়াশোনা করছি অতিমাত্রায় পিটানো তো নিষেধ। আমি আলোচনা করব,
অপ্রাপ্ত বয়স্ক একটা শিশু বাচ্চাকে আপনি কি পরিমাণ শাসন করতে পারবেন, এটার নির্দেশ শরীয়ত দিছে না? আরে শরীয়তের এমন কোনো বিষয় বাকি নাই যেখানে ইসলাম কথা বলে নাই। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। আরে আমরা তো ইসলামের অনুসারী। যে ইসলাম আপনি পায়খানায় যাবেন কেমনে বসবেন সেটাও ইসলাম বলেছে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়েরা আমার। আপনি বাথরুমে ঢুকবেন কোন পা দিয়ে ঢুকবেন, বাথরুম থেকে বের হবেন কোন পা দিয়ে বের হবেন, এই সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে ইসলাম ধর্মের কিতাবের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ে লেখা আছে। সন্তানকে আমরা শাসন করি না। মা যদি কখনো শাসন করে তাহলে সন্তান বলে বাবা আসুক, অফিস থেকে আসলে আমি বিচার দিব। এবার বাবা আসছে, আমারে মা মারছে। তখন আমাদের অবস্থান কি হয়? হয়তো অনেক সময় সন্তানকে বুঝ দেওয়ার জন্য, সন্তানকে খুশি করার জন্য মারে বকাঝোকা দেয়। হাই বাচ্চারে মারছো কেন, আর কখনো মারবা না, এমন কথা বলে কি বলে না বলেন? আচ্ছা। অথবা অনেক সময় দুষ্টামি করে মায়ের পিঠের উপরে এমনি করে একটা থাপ্পড় মারে, সন্তানকে বুঝায় আমি মারে মেরে দিছি। আপনার কাছে আপাত দৃষ্টিতে এটা এমন দোষের কিছু মনে হয় নাই, কিন্তু আপনি এটা বুঝাইছেন সন্তানকে যে তোমার কারণে তোমার মা, তোমার কারণে তোমার বাবা মায়ের খাওয়ার উপযুক্ত। সন্তান সন্তান যতদিন বড় হচ্ছে মা বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না, যত দিন যায় অতই ছোট হয়। বলে অবুঝ। সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, দেখছে আমার কারণে বাবা মায়েরে মারছে, আমার কারণে মা বাবারে থাপ্পড় মারছে, বকাঝোকা দিছে। সন্তান বুঝে নিল আমার কারণে মা বাবা মায়ের খাওয়ার উপযুক্ত। আপনি এই বুঝটা তারে দিছেন। দেখেন আগেকার যুগে মানুষ অশিক্ষিত ছিল, মানুষ অসচ্ছল ছিল, কিন্তু পিতামাতা সন্তানকে এটা বুঝাইছে। আর এখন আমরা শিক্ষিত হচ্ছি, এখন আমাদের টাকা পয়সা বাড়ছে, এখন আমাদের গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু এই সকল শিক্ষা আমরা আমাদের সমাজ, আমাদের সন্তানদেরকে দিতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? বলা উচিত ছিল কি, এই সন্তান, আব্বু তোমার মা যে তোমারে মারছে, তুমি যে দোষ করছো এই দোষের কারণে তোমার মায়ের শাসন করাটা ঠিক আছে। তাহলে সন্তান অ্যালার্ট হয়ে যেত, আরে কথা তো ঠিক। কিন্তু আপনি করছেন উল্টাটা, যার কারণে সন্তান আব্বা আম্মাকে, আপনাকেও গুরুত্ব দেয় না, আপনার এই বিবিরও গুরুত্ব দেয় না। আর সন্তানের সামনে ঝগড়াঝাটি তো এটা স্বাভাবিক বিষয়। মা বাবা সন্তানের সামনে ঝগড়াঝাটি করতেছে, বাবা মায়ের মাইরে দিতেছে চটকানা, আবার মা বাবারে চটকানা মারতেছে, তুই তোমারই তো আছেই সমাজের মধ্যে। এগুলো এখন অহরহ। এগুলো এখন যদি আমি বলি মনে হবে যে হুজুর তো আনকালচার, হুজুর হলো মডার্ন, হুজুর মডার্ন না, হুজুর সেকেলে। কিন্তু আপনি আমার কথাগুলোকে যদি বাস্তবে না আনেন, আপনি যদি বাস্তবায়ন না করেন, অদূর ভবিষ্যৎ আপনার অমঙ্গল। অদূর ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হবে, আপনাকে কাঁদতে হবে। আপনি যদি ঝগড়াঝাটি করতে হয় দরজা জানালা বন্ধ করে এরপরে আপনি ঝগড়াঝাটি করেন, কিন্তু সন্তান যেন না বুঝে। আপনি যদি আপনার সন্তানের মাকে সম্মান না দেন তাহলে সে আপনাকে কোনোদিন সম্মান দিবে না, মাকেও সম্মান দিবে না, বাবাকেও সম্মান দিবে না। এখন তো স্বামী স্ত্রী একে অপরে নাম ধরেও ডাকে, নাম ধরে ডাকে। আমার একবারে জানাশোনার ভিতরে নাম ধরে ডাকতেছে, স্ত্রী স্বামীরে নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারে, কোনো সমস্যা নেই। আবার স্বামী স্ত্রীকে তুমি তুমি করে বলে, স্বামী ও স্ত্রীরে তুমি করে বলে, স্ত্রীকে স্বামী তুমি করে বলতে পারে, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকতে পারে, কিন্তু স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে পারে, এটা আদব না, এটা বেয়াদবি। আপনি যখন একে অপরকে, স্বামী স্ত্রী যখন একে অপরকে নাম ধরে ডাকবেন, দেখবেন এই বাচ্চাও 2 দিন পরে নাম ধরেই ডাকবো। বহু আগে একটা ঘটনা শুনছিলাম, একজনের নাম হলো বিপ্লব, আরেকজনের নাম হলো রুবি। তো 2 জনের বিয়ে হয়েছে, সন্তান একটা হয়েছে। এখন সন্তান আব্বা আম্মা ডাকে না, বাবারে ডাকে বিপ্লব আর মায়ের ডাকে রুবি কইরা। তো পেরেশানি, কারণটা কি? পরে শেষ পর্যন্ত ওরা দেখলো আরে আমরা তো একে অপরকে রুবি আর বিপ্লব করে ডাকি। এই স্ত্রী বলতেছে আমি তোমারে বিপ্লব বলে ডাকি, স্বামী বলতেছে আমি তোমাকে রুবি বলে ডাকি, এই জন্যই তো বাচ্চা আমাদেরকে আব্বা আম্মা না বলে রুবি আর বিপ্লব বলে ডাকে। তাহলে সমাধানটা কি? সমাধান খুঁজে বের করছে, দরজা জানালা সব বন্ধ করো, বাচ্চাটাকে মাঝখানে রাখো। এইবার স্বামী স্ত্রীকে বলে ও আম্মা, স্ত্রী স্বামীকে বলে ও আব্বা।
সন্তানকে বুঝাইতে হবে। এটা একটু হাসার জন্য বললাম আর কি, কিন্তু এমন ঘটনা ঘটে কি ঘটে না বলেন? আমাদের সমাজে নাম ধরে ডাকে না। আপনাকে বুঝতে হবে আপনি স্বামী, আপনার সন্তানের মা সে। আপনি যদি সম্মান না দেন তাহলে আপনার বাচ্চা আপনার স্ত্রীকে তার মা হিসেবে সম্মান দিবে না। ভাইরা আমার, এইবার আসেন শরীয়ত সমর্থিত শাসন। আমরা শাসন তো করতেই পারি না, শাসন করিই না, বাচ্চাদের করি না, ঠিক আছে, কিন্তু যখন করে তখন আর ছাড়ে না, একবারে 14 গোষ্ঠী নাম ভুলে দেয়। এটা জায়েজ নাই। সন্তানকে শাসন করতে হবে ইসলাহের নিয়তে। এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। বলেন, সন্তান আপনার কাছে আমানত কার পক্ষ থেকে? একটু যদি আওয়াজ না দিয়া কথা বলেন, যদি আওয়াজটা দিয়া বলেন তাহলে আমি বুঝবো যে আপনারা কথা বুঝতেছেন, কথাগুলো নিতে পারতেছেন। আর যদি কথা না বলেন তাহলে বুঝবো নিতে পারতেছেন না। এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই বলেন? যদি জিজ্ঞেস করি, বলেন আপনি বাবা মা হয়েছেন, সন্তানকে শাসন কিভাবে করতে হয়, অনেকে আমরা জানি না। সন্তানকে মারতে হবে, মারার অনুমতি আছে ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে। 1 নম্বর বিষয়, কয়েকটা শর্তে মারতে পারবেন ইসলাহের নিয়তে। অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে যদি মারতে চান তাহলে 1 নম্বর হলো ইসলাহের সংশোধনের নিয়ত থাকতে হবে। 2 নম্বর, চেহারায় মারা যাবে না। চেহারায় থাপ্পড় দিয়ে দিলেন, এটা করা যাবে না, 2 নম্বর। কিন্তু আমরা এই কাজটা করি, ঠিক আছে না? চেহারার মধ্যে মারে, থাপ্পড় মারে না, চেহারায় মারা যাবে না। 2 নম্বর, গোশতে খামচি মারা নিষেধ। আল্লাহ ইয়াখদিশা লাহমান, গোশতের মধ্যে খামচি দেওয়া এটা নিষেধ। এটা কয় নাম্বার? 3 নম্বর। 4 নম্বর গেল হাড় হাড্ডি ভেঙ্গে যায় মতো প্রহার করা নিষেধ। এমনভাবে মারলেন যে ওর হাড় হাড্ডি ভেঙ্গে গেল, এটা নিষেধ। 5 নম্বর হলো প্রহার করার কারণে মারাত্মক দাগ বসতে পারবে না। ভয়ঙ্কর দাগ বসে গেছে, এমন জোরে আপনি প্রহার করলেন যে একবারে কেটে গেছে, দাগ বসে গেল, এমনটা করা যাবে না। এরপরে আরেকটা শর্ত হলো নিজের রাগ ঝাড়া যাবে না। রাগ উঠছে, এইবার আপনি দিলেন ঠাসায়া, রাগ করছেন মায়ের সাথে, মায়ের দিলেন সন্তানের, এমন আছে না নাই? রাগ ঝাড়ে সন্তানের উপরে, এই সন্তান তো নিষ্পাপ। প্রত্যেকটা বেতের বাড়ির কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। এরপরে আসেন, বালেগ হওয়ার আগে সর্বোচ্চ 10টা মাইট দিতে পারবেন। সর্বোচ্চ কয়টা? একসাথে 10টা মাইট দিতে পারবেন, এর বেশি আপনি দিতে পারবেন না। তাও 10টা মাইট যে দিবেন, ওই উপরের সবগুলো শর্ত একসাথে মাইন না। ইখলাসের, ইসলাহের নিয়ত থাকতে হবে, সংশোধনের নিয়ত থাকতে হবে। চেহারায় মারা যাবে না, খামচি মারা যাবে না, হাড় হাড্ডি ভেঙ্গে যায় মতো প্রহার করা যাবে না, নিজের রাগ ঝাড়া যাবে না। সর্বোচ্চ 10টা মারতে পারবে, এর বেশি মারতে পারবে? ভাইরা আমার, শাসন আমাদের করতে হবে। অনেকে শাসন করতে চায় না। শাসন করার নির্দেশ আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে দিয়েছেন। হাদিসে আসছে, হ্যাঁ, সুনানে সহিহ আবু দাউদের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন সন্তানদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা, আর তোমরা সন্তানদেরকে নামাজের জন্য প্রহার করো, মারো। ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 বছর হয়। সন্তানের বয়স যদি 10 বছর হয় তাহলে সন্তানকে নামাজের জন্য মারতে হবে। মানার নির্দেশ দিয়েছে শরীয়ত, ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন ওদেরকে মারো, প্রহার করো। মারবেন যে এই যে সবগুলো শর্ত মেনে, রাগ ঝাড়ার জন্য না, বরং ইসলাম আপনাকে বলেছে, শরীয়ত আপনাকে নির্দেশ দিয়েছে বলে আপনি মারবেন। ইসলাহের নিয়তে আপনি তাকে মারবেন। নামাজের আদেশ করো মানে তাকে নামাজের কথাগুলো বলো, তালিম দাও। 7 বছরে যদি বালেগ হয়ে যায় তখন তো নামাজ থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, এইবার আমি একটু প্রশ্ন করি তো, আমি আপনি মুসলিম পিতা মাতা হিসেবে আমি আর আপনি আমাদের সন্তানদের জন্য বাড়তি কি করেছি? আপনি একটু পাশাপাশি, যেহেতু আমাদের দেশে অমুসলিমদের মধ্যে হিন্দুদের সংখ্যা বেশি, একজন হিন্দু ভাইয়ের কথাই বলেন। একজন হিন্দু বাবা তার সন্তানকে যেইভাবে লালন পালন করে, আপনিও আপনার সন্তানকে ওইভাবে লালন পালন করলেন। একজন হিন্দু বাবা তার সন্তানকে যেই পোশাকাদি
পরিধান করায়, আপনিও ঠিক সেম পোশাক আদি পরিধান করাচ্ছেন। একজন হিন্দু বাবা তার সন্তানকে যেই সিলেবাসে শিক্ষা দিচ্ছে, শিক্ষিত বানাইতেছে, আপনিও সেম শিক্ষায় সিলেবাসে শিক্ষিত করতেছেন। একজন হিন্দু বাবা তার সন্তানকে যেই চিন্তা চেতনা দিয়ে বড় করতেছে, লালন পালন করতেছে, আপনি একজন মুসলিম বাবা হয়েও একই চিন্তা চেতনা দিয়ে লালন পালন করতেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি একজন মুসলিম পিতা হিসেবে, আপনারা একজন মুসলিম পিতামাতা হিসেবে আপনার সন্তানের জন্য বাড়তি কি করেছেন? বাড়তি কি করলেন? আপনি তাকে ঈমানটা শিখাইছেন কিনা? আপনি তাকে আমলটা শিখাইছেন কিনা? সে যে 10 বছর পরে নামাজ পড়া শুরু করবে, ও ভাইরা আমার, এই নামাজের তালিম আপনি তাকে দিছেন কিনা? সে যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হচ্ছে, এগুলো যে আসলেই অপকর্ম, এই জিনিসগুলো আপনি তাকে জানাইছেন কিনা? তাহলে আমাদের শিক্ষা দীক্ষা, কমপক্ষে আমি আমার সন্তানকে দ্বীনের বুঝ দেওয়াটা, এটা আমার জন্য ফরজ। আমার সন্তান যেন তার পুরোটা জীবন দ্বীনের উপরে চলে, সে যেন কোনোদিন নামাজ কাজা না দেয়, সে যেন কোনোদিন রোজা কাজা না দেয়, সে যেন কোনোদিন আল্লাহর বিধানগুলো পালন করা থেকে বিরত না থাকে, এমন একটা বুঝ শুরু থেকেই দেওয়া, এটা আপনার জন্য ফরজ। পরবর্তীতে আপনি কি বানাইবেন বানান, ছেলের ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, আরো যা আছে সব বানান, কোনো সমস্যা নেই। কিন্তু জীবনের শুরুতে তাকে দ্বীনের বুঝ দিয়ে লালন পালন করা আপনার জন্য এটা ফরজ। আপনি নিজেও তো দ্বীনের উপরে চলা ফরজ, আপনার জন্য জানা ফরজ, এটা তো আরেক বিষয়। কিন্তু আপনার সন্তান যেন দ্বীনের বুঝ নিয়ে বড় হয়, এটা আপনার জন্য ফরজ। এবার আসেন আরেকটা বিষয় আলোচনা করি। সন্তানকে কম জিনিসপত্র দিয়ে লালন পালন করা, বড় করা, কম। অনেক আব্বা আম্মারা গর্ব করে বলে, আমি জীবনে সন্তানের কোনো চাওয়াকে অপূর্ণ রাখি নাই। হুজুর, ওই বলতে পারবো না, জীবনে কোনো জিনিস সে আমার কাছে চাইছে আর পায় নাই, টাকা ছিল না, আমি হাওলাত করে রাইনা দিছি, এমন কোনো বিষয় বাকি নাই যেটা আমি পূরণ করি নাই। বলেন, এমন পিতামাতা গর্ব সহকারে বলার মতো সমাজে আছে না নাই? গর্ব করে বলে এইটা, যেই কথাটা আপনি গর্ব করে বলতেছেন, অদূর ভবিষ্যতে এই কথাটাই আপনার জন্য অবাল হয়ে আসবে, আপনার আফসোসের কারণ হবে। সন্তানের সব চাওয়া আপনি পূরণ করবেন, এই অনুমতি আপনাকে কে দিয়েছে? সব চাওয়া পাওয়া পূরণ করার কোনো অনুমতি? সন্তান বলল, বাবা আমার একটা গিটার কিনে দাও, একটা হারমোনিয়াম কিনে দাও, আমি গান করব। আমাকে তুমি নাচের স্কুলে ভর্তি করায় দাও। মুসলমান সন্তানেরা নাচ গান করে কি করে না? এখন আপনি পিতামাতা হিসেবে তারে গিটার হারমোনিয়াম কিনে দিলেন, তারে আপনি তার চাওয়া মতো নাচের স্কুলে ভর্তি করায় দিলেন। আপনার কষ্টার্জিত টাকা পয়সা, হালাল পন্থায় উপার্জিত টাকা পয়সা খরচ করে সে গান গাইতেছে, হারমোনিয়াম বাজায়, গিটার বাজায়। খোদা কি কসম, ওই গুনাহ যা কামাই করতেছে, আপনি ওই গুনাহ থেকে বাঁচতে পারবেন? সে চাইছে আর আপনি সব করে দিলেন না। আপনি একদিন তাকে দেন, আরেকদিন দিবেন না, বিরত থাকেন। সে আপনার কাছে এই জিনিসটা চাইছে, আপনার সামর্থ্য থাকলে দেন, নাই বাবা আমি দিতে পারবো না, আমার নাই। সে কষ্ট সহিষ্ণু হোক, তারা দিয়ে আপনি বিভিন্ন কাজকর্ম করান। বৃদ্ধ মা বৃদ্ধ হয়ে গেছে, রান্না বান্না করছে, এই প্রাপ্তবয়স্ক ছেলে, বারবার যে বলতে প্রাপ্তবয়স্ক যে বলতেছি, প্রাপ্তবয়স্ক বলতে আসলে কি বুঝেন? আমাদের দেশে একটা ছেলে বালেগ হয় কত বছর, প্রাপ্তবয়স্ক হয় কত বছর বয়সে বলেন তো? জি জোরে বলতে হবে, 18 বছর বয়সে। একটা মেয়ে বালক হয় কয় বছর, কত বছর বয়সে? 21। আমি তো জানি 21 আর 18, মেয়েদের জন্য 18 বিয়ের বয়স আর কি। এর আগ পর্যন্ত তো অপ্রাপ্ত, এটা মানে আমাদের রাষ্ট্রের ভাষায় বলতেছি, অপ্রাপ্ত। 18 বছরের নিচে হলে মেয়েরা অপ্রাপ্ত, আর হচ্ছে 21 বছরের নিচে হলে ছেলেরা অপ্রাপ্ত। কিন্তু শরীয়ত এটা বলে নাই। শরীয়তের কাছে প্রাপ্ত আর অপ্রাপ্তর সীমা রেখা হচ্ছে যেদিন থেকে তার স্বপ্ন দোষ হবে, ছেলের যেদিন থেকে স্বপ্ন দোষ হবে ওই দিন থেকেই সে বালেগ। আমি অনেক কথা বলতেছি বোঝানোর জন্য, না বললে আমাকে হবে না, বুঝেই না। স্বপ্ন দোষ যেদিন থেকে হয়েছে ওই দিন থেকে সে সাবালক। বিশেষ করে এটা 12 বছর বয়সে হয়। আর এই 12 বছরটা গণতে হবে আরবি মাস হিসেবে, কারণ ইংরেজি মাসের চন্দ্র আর সূর্যের যে গণনা, ইংরেজির গণনাটা হয় সূর্য হিসেবে, আর চন্দ্রের গণনা হয় আরবি হিসেবে। চন্দ্রের হিসাবটা একটু কম হয় আর সূর্যের হিসাবটা একটু বেশি হয়। তো 12 বছর যে আমরা গণবো সেইটা হচ্ছে আরবি মাস হিসেবে। আরবি মাস হিসেবে 12 বছরে একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয় স্বপ্নদোষের মাধ্যমে। যদি 15 বছর অতিক্রম করার পরেও স্বপ্নদোষ না হয় তাহলে সে বালেগ। তাহলে
এইবার আসেন মেয়েদের বিষয়। মেয়েরা যেদিন থেকে মিন্স হবে, হায়েস্ট যেদিন থেকে হবে, এই দিন থেকে এদের এই প্রাপ্তবয়স্ক এরা শুরু। যদি এই মিন্স না হয়, হায়েস্ট না হয়, তাহলে 12 বছর হলেই বাস সে প্রাপ্তবয়স্ক, মিন্স হোক আর না হোক। আমার কথা কি বুঝে আসছে ভাই? এইবার আসেন, আমি যেটা বলছিলাম যে আপনি আপনার সন্তানের সব চাওয়া পূরণ করবেন, মন চাইলে আপনি সব তার চাওয়া পাওয়া পূরণ করবেন, এটা সম্ভব না। তার প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত আপনি তার চাওয়া পাওয়া পূরণ করা এটা আপনার জন্য জরুরি। তবে বৈধগুলো অবৈধগুলো না, বৈধগুলোই পালন করতে হবে, অবৈধগুলো পালন করা যাবে না। দেখেন কম বয়সে আপনি এই কম জিনিসপত্র দিয়ে তাকে লালন পালন করবেন, এই বিষয়টা বললাম। প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, 12 বছর পার হয়ে গেছে, 15 বছর পার হয়ে গেছে, মা তার জন্য রান্না বান্না করে রাখছে খাবার, বাবা আসো ডাইনিং টেবিলে আসো খাও, খাওয়া দাওয়া করে যে যার মতো করে আবার চলে যায়। আবার আব্বা আম্মাকে, ওই মাকে কাজের বুয়ার মতো, চাকরানির মতো এগুলো আবার ধুইতে হয়। কেন আপনি তাকে শিখাইলেন না? আমি তোমার জন্য রান্না বান্না করেছি, খাবার খাইবা, খাওয়ার আগ দিয়ে জগ ভর্তি করে একজন, আরেকজন প্লেটগুলো পরিষ্কার কইরা আনো, খাবার খাও, আবার যার যার প্লেটগুলো পরিষ্কার কইরা ডাইনিং টেবিল পরিষ্কার করে ঘুমাইতে যাইবা। কথা বলেন ঠিক কিনা? মেয়ে একটারে একবারে পুরো ফার্মের মুরগি বানায় রাখছে, যখন বিয়া শাদী দেয় এবার শ্বশুর বাড়িতে হয়, সংসার মিলাইতে পারে না, 2 দিন পরে ডিভোর্স হয়ে যায়। এমন হয় কি হয় না বলেন? কয় মেয়েরে দিয়া হুজুর কোনোদিন এক গ্লাস পানিও খাই নাই, আপনি কেন খান নাই? এটা কি বাহাদুরি নাকি? এটা তো আপনি তার জীবনটা শেষ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই বিষয়গুলো আমাদের পালন করার দরকার আছে না নাই? আপনি আপনার মেয়েকে দিয়া কাজ করাইবেন, ঘরের সব কাজ তারা দিয়ে করাইবেন, সে যদি সুস্থ থাকে। আপনার ছেলেকে দিয়ে আপনি সব করাইবেন, আর আপনি রাজা বাদশার মতো জীবনযাপন করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি আপনাদেরকে বলবো। ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেনের এই বইটা আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে। সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ। আমি এদের এই কি জানি বলে বিক্রি করার জন্য আপনাদের কাছে বলতেছি তা না। আমি এই বইটা পড়েছি, আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি এই বইটা আপনাদের কাছে বললাম। সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ, আগা গোড়া পুরোটা পড়া দরকার প্রত্যেকটা পিতামাতার। ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন, আপনারা যদি পারেন এই জাতীয় বই অবশ্যই আপনি পিতামাতা হিসেবে একটা পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে, আর যেহেতু আমাদের এটা রেকর্ড হচ্ছে, আপনারা আমাদের মা বোনদেরকেও শোনাবেন। ওমর আল ফারুক সিরাজি, আমার নাম ওমর আল ফারুক সিরাজি নামে। সবগুলো ভিডিও আমি দিতে পারি না, কারণ কাজ আমাকেই করতে হয়, এটার এডিটিংয়ের কাজ করতে হয়, এরপরে সব আমাকে করতে হয়, আমি সময় পাই না খুঁজে। যখন সুযোগ হয় তখন দেই, যখন সুযোগ হয় না তখন দেই না। বাকি সবগুলো ভিডিও সংরক্ষণ করার চেষ্টা করি, মাঝে মধ্যে হয়ও না। তো এরপরেও আমি ইনশাল্লাহ এই ভিডিওটা যদি আজকে হয়ে থাকে ভালো করে, এটা আমি দেওয়ার চেষ্টা করব। ওমর আল ফারুক সিরাজি এই নামে সার্চ করলে আপনারা পাবেন। আর যদি সন্তান প্রতিপালনে শরীয়তের নির্দেশনা কি, এই ব্যাপারে আপনি ইউটিউবে সার্চ করলেও অনেক কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন অহরহ শুধু আমাদের ইচ্ছার অভাব, আমাদেরকে একটু ইচ্ছা শক্তি নিয়ে সামনে আগাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে একটু লম্বা আলোচনা করলাম বিষয়টাকে সমাপ্ত করার জন্য। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি যেই সকল বিষয় সন্তানের পাওনা সম্পর্কে আলোচনা করলাম, আমি যেন আমার সন্তানকে সর্বপ্রথম দিতে পারি, আমরা সবাই যেন আমাদের সন্তানদেরকে তাদের পাওনাগুলো আদায় করে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়িনি